আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানুল ওয়াইজিন মাওলানা আবু নূর মোহাম্মদ বশির রহমতুল্লাহ আলাইয়ের সাচ্চি হেকায়েতের চতুর্থ খণ্ডে ৮০ পৃষ্ঠায় আছে। মাশায়েখে আজমের এক জামাত পরস্পর সনদের মাধ্যমে বর্ণনা করেন যে আবুল মাআলি মোহাম্মদ বিন আহমদ বাগদাদি একদিন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াদের মজলিসে উপস্থিত হন। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বহুত বড় মজলিসে ওয়াজ করছিলেন। তিনিও এসে বসে গেলেন। কিছুক্ষণ পর আবু মাআলির পায়খানা করার প্রয়োজন হলো, কিন্তু মজলিসে এমন ভিড় ছিল যে ওখান হতে উঠে যাওয়ার উপায় ছিল না। তিনি খুবই পেরেশানির মধ্যে পড়ে গেলেন এবং ওই পেরেশানির মধ্যে গাউসে পাকের দিকে দেখতে লাগলেন। তখন গাউসে পাক মিম্বর হতে নিচে নামলেন এমনভাবে যে মিম্বরেও গাউসে পাক অবস্থান করছেন এবং তাহার নিকটেও এসে তার মাথা রুমাল দিয়ে ঢেকে দিলেন। কিন্তু আবু মাআলি ছাড়া তা কেহই দেখল না। আবু মাআলি দেখল যে সে এক বিরাট ময়দানে আছেন, যার পাশ দিয়ে এক পানির নহর বইছে। নহরের পাশে এক গাছ আছে। আবু মাআলি তার চাবি গাছের এক ঢালে লটকিয়ে পায়খানা করার কাজ শেষ করে নহরে উজু করে 2 রাকাত নফল পরে যখন সালাম ফিরানো হলো, তখন গাউসে পাক তার মাথার রুমাল সরিয়ে নেন। তখন সে দেখল মজলিসে পূর্বেকার জায়গায় সে বসে আছে এবং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন, যেন তিনি মিম্বর হতে ওঠেনি নাই। আবু মাআলি খেয়াল করে দেখলেন উজুর পানিতে তার অঙ্গ ভিজে আছে, কিন্তু পায়খানারও হাজত নেই, কিন্তু তার চাবি তার নিকটে নেই। অনেক দিন পর এক কাফেলার সাথে সে বড় শহরের দিকে রওনা হন। বাগদাদ শরীফ হতে 14 দিন সফর করার পর ওই কাফেলা ওই ময়দানে এসে পৌঁছে। আবু মাআলি দেখল ওই নহর, ওই গাছ এবং গাছের ঢালে তার চাবি ঝুলছে। কাফেলা যখন ফিরে এলো, আবু মাআলি হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হয়ে তার সমস্ত ঘটনা বর্ণনা করতে চাইলে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান ধরে বললেন, আবু মাআলি, আমার জিন্দিগিতে এই ঘটনা কারো নিকট বলবে না। এতে প্রমাণ হলো আল্লাহর প্রিয় বান্দাগণ বিলখুসুস হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বড় বড় শক্তি দান করেছেন। এটা বুজুর্গদের কারামত, যা অবশ্যই সত্য। কারামতের অবিশ্বাস করা আল্লাহর দিন দানকৃত ক্ষমতা ও তার কুদরতের অস্বীকার করা। এই ঘটনায় আরও একটি বিষয় জানা গেল যে আল্লাহওয়ালাগণ একই সময় একই ব্যক্তি বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুজুর্গদের নকশে কদমে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।